নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে প্রায় সকলের প্রিয় চিকেন কারি রেসিপি নিয়ে, যার স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে অনুষ্ঠান বাড়ির চিকেন কারিও তার কাছে হার মানতে বাধ্য। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বেটে নেব 15-16 কোয়া রসুন, 1.5 ইঞ্চি মতো আদা আর 5টা কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই দেবেন। আমি 1.5 কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা লঙ্কা রসুন বাটা, 2 চামচ টক দই আর কিছুটা সরষের তেল। এগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, মাংসের মধ্যে যে আঁশটানি গন্ধ থাকে তার কিছুটা কাটিয়ে দেবে সরষের তেল আর বাকিটা কাটিয়ে দেবে আদা লঙ্কা রসুন বাটাতে। আর দই দেওয়ার ফলে টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার গ্যাসে কড়া বসিয়ে 3 চামচ সরষের তেল নিয়ে নিলাম। তেল গরম হলে চিকেন কারিতে যাতে সুন্দর কালার আসে সেই জন্য দিয়ে দেবো হাফ চামচ চিনি আর একটা তেজপাতা, ছোট্ট একটা দারচিনি, 3-4টে লবঙ্গ আর 3টে ছোট এলাচ। সবকিছু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো 3টে বড় সাইজের লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো বাকি আদা লঙ্কা রসুন বাটাটা আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোয়েতে রেখে গুঁড়ো মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে, যার ফলে বন্ধুরা স্বাদ যেমন বাড়বে রংটাও বেশ ভালো হবে। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু মশলাগুলো পুড়ে যায়নি, কারণ গ্যাসের ফ্লেম লো করার ফলে পেঁয়াজ থেকে হালকা জল ছেড়েছে। এবার একটা বড় সাইজের টমেটো মিক্সিতে বেটে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মিক্সির জার ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। সবকিছু খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ খুব ভালোভাবে কেটে যায়। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। তারপরে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মাংসটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম লো করলে মাংস থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে, যার ফলে মাংসটা ভাজা যাবে না আর খেতেও পানসে লাগবে। তাই বন্ধুরা, প্রথমেই চেষ্টা করবেন কড়াতে মাংসটা দেওয়ার পরেই হাই ফ্লেমে মাংসটা মশলার সঙ্গে ভেজে নেওয়ার। বন্ধুরা, বিভিন্ন জায়গার ভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে আমি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। তাই আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে সবসময় বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। কথায় কথায় বন্ধুরা, মাংস আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মাংস থেকে হালকা জলও ছেড়েছে। এবার দিয়ে দেবো কিছুটা রোস্টেড কাসুরি মেথি। এটা দেওয়ার ফলে বন্ধুরা মাংসের টেস্ট অনেকখানি বেড়ে যায়, কিন্তু আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার এসে গেছে। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ বন্ধুরা এই কষানোর উপরে নির্ভর করে চিকেন কারির টেস্টটা। দেখুন বন্ধুরা, মাংস থেকে অনেকখানি তেলও ছেড়ে দিয়েছে, তার মানে মাংস কষানো আমার কমপ্লিট। আর মাংসটা 50-60% সেদ্ধও হয়ে গেছে। আর মাংস থেকে যতটা জল বেরিয়েছিল প্রায় অনেকটা শুকনো করেও নিয়েছি। এবার যে পাত্রে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে কিছুটা জল গরম করে নিয়ে নিলাম, যাতে পাত্রের গায়ে লেগে থাকা মশলাটা নষ্ট না হয়। বন্ধুরা, আপনারা আপনাদের আন্দাজ মতো জলই ব্যবহার করবেন, কিন্তু গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর 5টা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, চিকেন কারির কালারটা কতটা সুন্দর এসছে। আর অবশেষে কাঁচা লঙ্কা দেওয়ার দরুন মাংস থেকে কাঁচা লঙ্কার একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে। ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলা আর হাফ চামচ ঘি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার ঢাকা খুলে পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আর সহজেই তৈরি হয়ে গেল লোভনীয় চিকেন কারি। আর প্রতিটা পিস খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে আর দেখতেও দুর্দান্ত হয়েছে। আর খেতে কতটা অসাধারণ হয়েছে তা জানার জন্য এইভাবে চিকেন কারি বানিয়ে নেবার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, ধন্যবাদ।